মিরপুর ১১ নম্বরের সাংবাদিক কলোনি খালের অস্তিত্ব এখন সংকটের মুখে। গেল ২০ বছর ধরে দখল হতে হতে খালটি এখন নর্দমায় পরিণত হয়েছে। পানির প্রবাহ বন্ধ হয়েছে অনেক আগেই। খাল জুড়ে এখন শুধু আবর্জনার স্তূপ। খালের ওপর নির্মিত কালভার্ট মাটিতে ভরাট করায় জন্মেছে গাছপালা। সিটি কর্পোরেশন খালটির রক্ষণাবেক্ষণের কথা থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। মহাপ্রকল্পের দোহাই দিয়ে খালটির সীমানা নির্ধারণ করতেও পারেনি উত্তর সিটি কর্পোরেশন। সুমন মাহমুদের প্রতিবেদন। মিরপুরের কালশী সাংবাদিক কলোনি ও মিরপুর ১০, ১১, ১২ ও ১৩ সহ আশেপাশের বড় একটি এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পথ ছিল সাংবাদিক কলোনি খাল। গেল কয়েক বছরের দখল আর খালপাড়ের বাসিন্দাদের আবর্জনার আগ্রাসনে সেই খাল এখন সরু সরু নর্দমায় পরিণত হয়েছে। খালের দখলদারিত্ব নিয়ে এলাকাবাসী কথা বলতে রাজি নন। তবে খাল খনন ও পরিষ্কার করার কাজে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। খিলের মাধ্যমে এটা প্রভাব হয়েছে। ইলিয়াস আলী, কামাল মজুমদার এরা এগুলা করি, এগুলার টাকা নিছে এরা। জিলের মতো আসলে এগুলি সব পানি সিরিজ থাকতো, ৩৬ মাসে পানি থাকতো। আগে মাছ ছিল, গোসল করতো, পোলাপানের খেলাধুলা করতো, আমরা অনেক খেলাধুলা করছি এখানে। সিটি কর্পোরেশন বা বিভিন্ন ওয়ার্ড কমিশনাররা থাকে, এগুলির দিকে নজর রাখে না। এই যে বৃষ্টি এলে পানিতে তোলা জায়গা, আমাকে ঘর বাড়ি তোলা জায়গা, ঘরে আডু হমান পানি হয়, গুয়ের পানি, এই তো পরিষ্কার করে না কেউ। নতুন করে ঘর বাড়ি টিন সেট দিয়ে তৈরি করতেছে। এটা হয়তো ক্ষমতার জোরে বা যাই হোক এরকম কিছু রিয়ার কারণে তারা জায়গাটা নিয়ে নিতেছে। গন্ধর ঠেলা থাকুন যায় না। ময়লা আর নোংরা আবর্জনায় ভরা সাংবাদিক কলোনি খালের অবস্থা দীর্ঘদিন ধরেই একই রকম। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকায় খালটি এখন ঢাকার মানচিত্র থেকেই হারিয়ে যেতে বসেছে। দুই কর্পোরেশন মিলেও যদি একটা ড্রেনেজ নেটওয়ার্ক প্ল্যান করতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে কোন কোন খালগুলোতে প্রাধিকার ভিত্তিতে আপনার প্রকল্প বা আপনি ধরুন অভিযান করবেন। সেই প্রাধিকারগুলো তো নেই, যার ফলে আসলে সেই অর্থে খালগুলো নিয়ে আমাদের যে অভিযানগুলি হচ্ছে সেটা খুব বেশি জনকল্যাণে কাজে আসছে না। পরিবেশবিদরা মনে করছেন খাল উদ্ধার ও সংস্কারের ব্যর্থতার কারণে একদিকে যেমন পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, অন্যদিকে পরিবেশও দূষিত হচ্ছে। এই খালগুলোর কোনোটি আমরা এখনো পর্যন্ত ঠিক এটির যে নর্মাল ফ্লো সেই জায়গা আমরা আসতে পারি নাই। অনেক ক্ষেত্রে খালগুলো দখল হয়ে গেছে এবং দূষণ তো অলমোস্ট সবগুলো খালের ভিতরে আছে। বরাবরের মতো সিটি কর্পোরেশন বলছে খাল উদ্ধার, খনন ও রক্ষণাবেক্ষণে তাদের কর্মযজ্ঞ চলমান। আমাদের নাগরিক সচেতনতা এবং আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে তাদেরকে সচেতন করে তোলা, সেই যে অভাবটা রয়েছে, যার কারণে আমরা খাল খনন করে খাল পরিষ্কার করেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতেছি না। বর্ষা আসার আগেই খালটি যদি পরিষ্কার করা না হয় তাহলে প্রতি বছরের মতো এবারও জলাবদ্ধতার দুর্ভোগে পড়বে কালশী সহ মিরপুরবাসী। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।